নবী বলেন, যেই ব্যক্তি এলেম অর্জন করার পর ওই এলেম অন্যের কাছে বলে না, সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করে কিন্তু খরচ করে না। এলেম শিখছেন, কিছু শিখছেন, তার একজনকে বললেন না, দাওয়াত দিলেন না, আপনি ওই ব্যক্তির মতো যে সম্পদ সঞ্চয় করলো কিন্তু খরচ করলো না, তাহলে দাওয়াত দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। শায়েখ খিজির রহমতুল্লাহ আলাইহি বলেন, 3 জিনিসের নাম দাওয়াত, 4 জিনিসের নাম দাওয়াত। হাসসুন নাসি আলাল খায়রি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মারুফ ওয়ান নাহyi আনিল মুনকার। মানুষকে হেদায়েতের প্রতি উৎসাহিত করা, কল্যাণের প্রতি উৎসাহিত করা, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের প্রতি উৎসাহিত করা, এটার নাম হলো দাওয়াত। দ্বিতীয় আলোচনা হলো দাওয়াতের বিষয়বস্তু। দাওয়াতের বিষয়বস্তু হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম। পুরা ইসলামটাই হলো দাওয়াতের বিষয়বস্তু। ইসলামের যত বিধিবিধান আছে, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন হলো ইসলাম। তাফসীরে জালালাইনে আসছে, ইন্নাদ-দীনাল মারদিয়্যা ইনদাল্লাহি হুয়াল ইসলাম। তাফসীরে জালালাইনে ব্যাখ্যা আসছে, ইন্নাদ-দীনা মানে ইন্নাদ-দীনাল মারদিয়্যা, মনোভূত পছন্দনীয় ধর্ম আল্লাহর কাছে হুয়াল ইসলাম, ইসলাম। তো ইসলামের যত বিধিবিধান আছে, এই বিধিবিধানের প্রতি আহ্বান করা মানে দাওয়াত। এই দাওয়াতের এটাই হলো বিষয়বস্তু। সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও দাওয়াত দিচ্ছেন। সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবের প্রতি যে কিতাব আল্লাহ তাআলা তার রাসূলের উপর নাজিল করেছেন তথা কোরআন। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব, এবং কোরআনের পূর্বে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন এগুলার প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়া মান ইয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, ফেরেশতাদেরকে অস্বীকার করবে, আল্লাহর রাসূলদেরকে অস্বীকার করবে, আল্লাহর কিতাবগুলো অস্বীকার করবে, যে আখিরাতকে যে অস্বীকার করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, কোরআনের পূর্বে যা নাজিল করেছেন আল্লাহ, এগুলার প্রতি ঈমান আনো। এই হলো সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা দাওয়াত দিলেন। কিন্তু এই কথাগুলা গবেষণা করলে দাওয়াতের ব্যাপক বিস্তৃত অর্থ চলে আসে। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস মানে পুরা কোরআন। তো পুরা কোরআনে তো দাওয়াতে ভরপুর। আর কোরআন বিশ্বাস করা মানে কোরআনের নির্দেশ মোতাবেক হাদিস বিশ্বাস করা, হাদিসে দাওয়াত, ভুরি ভুরি দাওয়াতের কথা। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিলেন। এই হলো দাওয়াতের বিষয়বস্তু। 3 নম্বর, দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্বজগতের রব আল্লাহর জন্য, বিশ্বজগতের রব আল্লাহর জন্য। হাত দিন না। তো নবী আপনি বলেন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। তো আমি জীবনে যে দাওয়াত দিব, এই দাওয়াত কার জন্য দিতে হবে? এখন আমি আপনাদের সামনে ওয়াজ করলাম, এটাও দাওয়াত। ওয়াজ থেকে নামার পর বললাম ভাই ওয়াজটা কেমন হয়েছে আজকে, বলেন তো কেমন দিলাম? আপনি বললেন ওই দিনের সে আজকেরটা ফাটাফাটি হয়েছে। এর মানে আপনাদেরকে দেখানোর জন্য দাওয়াত দিলাম, কাজ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ ইবনে খুজাইমা 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া আইয়ুহান নাস, নবীজি বলেন ও মানুষ, ইয়াকুম ওয়াশিরকাস সারাইর, হে মানুষ তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। কি শিরিক থেকে বাঁচো? গোপন শিরিক হলো লোক দেখানো ইবাদত, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, এটা গোপন শিরিক। হাদিসের একটা কিতাব আছে নাম বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিস, এই হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর-রিয়া, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি, আশঙ্কা করি তোমরা ছোট শিরিকে জড়িয়ে পড়বা। ছোট শিরিক হলো রিয়া করা, লোক দেখানো ইবাদত করা। এই ব্যাপারে আমি খুব আশঙ্কা করতেছি আমার উম্মত, না জানি তোমরা এই ছোট শিরিকের মধ্যে জড়িয়ে পড়ো, এটা আমার খুব ভয় হয়, বেশি ভয় হয়। ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, যারা লোক দেখানো ইবাদত দুনিয়াতে করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বলবেন যাও, যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে ইবাদত করতা তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা, তোমরা তো তাদেরকে দেখানোর জন্য করেছিলা, যাও তাদের কাছে প্রতিদান তালাশ করো। বলি নাউজুবিল্লাহ। তাহলে দাওয়াত দিতে হবে একমাত্র কার জন্য? দাওয়াত এটা একটা ইবাদত, এই ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ এই কাজটা ইখলাসের সাথে না হবে। তাহলে লোক দেখানো কাজ আমরা করব না। এই যে লোক দেখানো কাজ করি আমরা, এটা দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। বলি নাউজুবিল্লাহ। সহিহুত তারগিব হাদিসের কিতাব 30 নম্বর হাদিস, খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল, একদিন নবী আমাদের কাছে আসলেন, আমরা তখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল, আচ্ছা আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর ফিতনা যেটা তোমাদের ব্যাপারে আমি আশঙ্কা করি সেটা কি আমি তোমাদেরকে বলবো না? তো নবীজি বললেন আর আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক, লোক দেখানো ইবাদত, এটা দাজ্জালের চেয়েও আরো বেশি আশঙ্কা করি তোমাদের ব্যাপারে যে তোমরা গোপন শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ভাই গোপন শিরিক করা যাবে না, লোক দেখানো ইবাদত করা যাবে না। ইকু দিয়ে রাখছেন, ইকু দিয়ে না, ইকু বন্ধ করেন, নর্মাল রাখেন, নর্মাল। আমি তো সঙ্গীত তারকাও না, কিছু না, একদম নর্মাল রাখেন সব। হ্যাঁ, তো বক্স প্রয়োজনে দিবেন, আমি তো বক্সের কাজ পারি না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ছোট শিরিক, গোপন শিরিক, লোক দেখানো ইবাদত করা। তাহলে দাওয়াতের উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য দাওয়াত দেওয়া। আমার জীবনের ইবাদত, আমার দাওয়াত
আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমি যা ভালো কাজ যা কিছু করব সব কার জন্য? আল্লাহর জন্য। তাহলে 1 নাম্বার জানলাম দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নাম্বার বিষয়বস্তু, 3 নাম্বার জানলাম দাওয়াতের উদ্দেশ্য। 4 নাম্বার এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো দাওয়াতের গুরুত্ব। দাওয়াতের গুরুত্ব বোঝার জন্য এটাই যথেষ্ট, আল্লাহ তাআলা নিজেই দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ শান্তির ঘরের দিকে দাওয়াত দেয়। অন্য আয়াতে আছে ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আল্লাহ জান্নাতের দিকে দাওয়াত দেয়, ক্ষমার দিকে দাওয়াত দেয়। চিন্তা করেন, আল্লাহ দাওয়াত দেয়, বান্দা আমি তোমাকে আহ্বান করতেছি ক্ষমার দিকে, তুমি আমার কাছে ক্ষমা চাও। আমি আহ্বান করলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তাহলে বলেন আল্লাহর কাছে ক্ষমা চাবো, এই দাওয়াতটা আমাদেরকে কে দিতেছে? আল্লাহ। জান্নাতের দাওয়াত, ক্ষমার দাওয়াত আল্লাহ দিতেছে। গুরুত্ব বুঝার জন্য যথেষ্ট। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি। নবী আপনি বলেন এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, নবী বলেন এটা আমার রাস্তা। আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি, সুস্পষ্ট প্রমাণ সহকারে আমি এবং আমার অনুসারী, আমি নবীজি বললেন, নবী বলতেছে আমি আর আমার অনুসারী, আমি আপনি আমরা আমার অনুসারীরা সুস্পষ্ট প্রমাণ সহকারে আল্লাহর দিকে আহ্বান করি। তাহলে আল্লাহ দাওয়াত দেন, নবী দাওয়াত দেন, নবীর অনুসারী যারা তারাও কি করে? দাওয়াত দেন। আর একটা দলিল দেখেন, আপনাদের যাদের টাকা পয়সা আছে খরচ করলেন না, قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يتعلم العلم ثم لا يحدث به كمثل الذي يكنز الكنز ثم لا ينفق منه। যে ব্যক্তিকে আল্লাহ এলেম দান করেছে, এই ব্যক্তি যদি এলেম অন্যের কাছে না পৌঁছায়, সে যদি এলেম বিতরণ না করে, এটাও দাওয়াত। অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া, আমি যা জানলাম সব পৌঁছাবো, এটা বর্ণনা করবো, এটা দাওয়াত। তো যে এলেম শিখলো আর সে এটা অন্যকে বলল না, সে ওই ব্যক্তির মতো যে সম্পদ সঞ্চয় করলো কিন্তু খরচ করলো না। মাসালুল্লাযী ইয়াতাআল্লামুল ইলমা সুম্মা লা ইউহাদ্দিসু বিহি কামাসালিল্লাযী ইয়াকনিজুল কানজা সুম্মা লা ইউনফিকু মিন। নবী বলেন যেই ব্যক্তি এলেম অর্জন করে, করার পর ওই এলেম অন্যের কাছে বলে না, সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করে কিন্তু খরচ করে না। এলেম শিখছেন, কিছু শিখছেন, তার একজনকে বললেন না, দাওয়াত দিলেন না, আপনি ওই ব্যক্তির মতো যে সম্পদ সঞ্চয় করলো কিন্তু খরচ করলো না। তাহলে দাওয়াত দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। 5 নাম্বার আলোচনা, দাওয়াতের পদ্ধতি। কয় পদ্ধতিতে দাওয়াত দিব আমরা? দাওয়াতের 1 নম্বর পদ্ধতি কৌশলে দাওয়াত দেওয়া। ভাই কিভাবে দাওয়াত দেওয়া? সূরা নাহালের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 14 পারার 20 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী আপনি আপনার রবের পথে দাওয়াত দেন, বিল হিকমা কৌশলের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা উত্তম ওয়াজের মাধ্যমে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন। কৌশলের সাথে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন, আর হলো উত্তম ওয়াজের মাধ্যমে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় বাতিলদের সাথে আপনি মোকাবেলা করেন। তাহলে এখান থেকে শিখলাম কৌশলে দাওয়াত দেওয়া। কিভাবে দাওয়াত দেওয়া? কৌশলে। 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। ভাই কিভাবে দাওয়াত দেওয়া? নরম ভাষায় দাওয়াত দেওয়া। সূরা তাহা 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 নবীকে আল্লাহ বললেন যান ফেরাউনের কাছে যান। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি।
আপনি আর আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে ফেরাউনের কাছে যান। ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না। আপনি আর আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে যান, আমার নিদর্শন নিয়ে যান, আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনারা দুজন ফেরাউনের কাছে যান, সে নাফরমানি করেছে, সীমালঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আপনারা দুইজন নরম কথা বলবেন, নরম ভাষায় দাওয়াত দিবেন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। আপনারা দুইজন গিয়ে নরম ভাষায় দাওয়াত দেন। এখান থেকে কি শিখলাম? 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া, 2 নাম্বার দাওয়াতের ভাষা হবে নরম। দাওয়াতের ভাষা কি হবে? ভাই নামাজে চলেন। এই আপনি এত পেট করেন কা? ভাই আসেন না, আপনি এত জ্বালায়েন না। তো আপনি বাস ভাই 10 মিনিট পরে আসি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে আসেন যান। তো 10 মিনিট পরে গিয়ে বললেন ভাই নামাজে চলেন। আচ্ছা আপনি এত জ্বালাইতেছেন কা? 1 ঘন্টা পরে আসেন যান। 1 ঘন্টা পরে আবার যাবেন, ভাই নামাজে চলেন। তো সে আপনাকে বারবার এইভাবে বলবে, আর আপনি নরম ভাষায় বারবার বলবেন নামাজের কথা। এইভাবে নরম ভাষায় দাওয়াত দেওয়া। তাহলে কৌশলের সাথে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া। ওই পাশে কি দোকানপাট বসছে নাকি? হ্যাঁ, বাচ্চারা মাহফিলের পাশে দুষ্টামি করবে কেন? তো 1 নাম্বার কৌশলের সাথে দাওয়াত দেওয়া, 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। তাহলে নরম ভাষায় দাওয়াতের দলিলটা পাইলাম সূরা তাহা 42 নম্বর আয়াতে হলো মুসা নবী আর হারুন নবীকে বললেন আমার নিদর্শনাবলী নিয়ে যান। 43 নম্বর আয়াতে বললেন ফেরাউনের কাছে যান, সে নাফরমান। আর 44 নম্বর আয়াতে বললেন নরম ভাষায় দাওয়াত দেন, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, না হয় সে ভয় করবে। তাহলে দাওয়াতের ভাষা হবে নরম। 3 নাম্বার, যিনি দায়ী হবে, যিনি দাওয়াত দিবেন, তিনি কর্কশ ভাষী হবেন না। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আপনি আল্লাহর রহমতে তাদের জন্য নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন, কঠিন হৃদয়ের অধিকারী হতেন, সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইত। নবী আপনি আল্লাহর রহমতে নরম হয়েছেন। আপনি যদি কর্কশ ভাষী হতেন আর আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইত। এখান থেকে বুঝলাম দাওয়াতের ভাষা হবে নরম, কর্কশ ভাষী হওয়া যাবে না। তবে বলেন সবাই, তবে সবাই বলেন তবে মুনাফিকদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কিছু বলার সময় কঠোর ভাষা প্রয়োগ করা, কঠোর ভাষা ব্যবহার করা দোষণীয় নয়, প্রশংসনীয়। কি বললাম? জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে কঠোর হওয়া জায়েজ আছে। যেমন মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহু, তিনি যে জোরালো ভাষণ দেয়, তো অনেকে মাঝে মাঝে বলে আচ্ছা উনি এত জোরে ভাষণ দেয় কেন? তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম, তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি কোরআন সুন্নাহ বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না। কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে। তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি যে পদ্ধতিতে ভাষণ দেয়, বিশেষ করে তিনি মাজলুমের পক্ষে বলে, জালেমের বিরুদ্ধে বলে, মুনাফিকদের বিরুদ্ধে বলে। আর মুনাফিকদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা অবলম্বন, তাদের প্রতি কঠোর হওয়া, এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে। কোথায়? সূরা তাহরিম 9 নম্বর আয়াত। কোন সূরা? সূরা তাহরিম। কত নম্বর আয়াত? 9 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম
নবী আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন, কঠোর হন আলাইহিম, তাদের বিরুদ্ধে। তাহলে আল্লাহ তাআলা আদেশ করছেন নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন। তো কঠোর হইতে মুনাফিকদের বিরুদ্ধে এই হুকুম কার? আল্লাহ। ইবনে মাজাহ, কোন কিতাব? 45 নম্বর হাদিসের বর্ণনা। এবার হাদিসটা বলি, বলার পর আপনারা মিলাবেন। আমাদের শাইখুল হাদিস সাহেবের সন্তান যে ভাষণ দেয়, ভাষণ মিলে কিনা দেখেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা ইহমাররাত আইনা। কখনো কখনো নবী যখন ভাষণ দিতেন নবীর চোখগুলা লাল হয়ে যেত। চোখ কি হতো? ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। কি হতো? তাহলে চোখ কি হতো? আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, নবীর রাগ খুব বেড়ে যেত। কি হতো? তাহলে রাগ বাড়া, চোখ লাল হওয়া, আওয়াজ উঁচু হওয়া কি আসেনি হাদিসে? আছে। এই জন্য কারো বিরোধিতা করার আগে আপনি শিউরে নেবেন যে আমার বিরোধিতাটা সঠিক কিনা। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, নবীজির চোখ দুইটা লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, প্রচন্ড রাগ বেড়ে যাইত নবীর। কান্নাহু মুনদিরু জাইশিন, যেন নবী কোন দলকে সতর্ক করতেছে, সতর্ক বাণী দিচ্ছে তাদেরকে। এইভাবে নবীর চোখ লাল হয়ে যেত, রাগ হয়ে যেতেন নবী, আওয়াজ উঁচু হয়ে যেত। তাহলে ক্ষেত্র বিশেষ আওয়াজ উঁচু করা, চোখ লাল করা, গলার রগ ফুলে যাওয়া, এটার প্রমাণ হাদিসে কোরআনে আছে না নাই? আছে। তাহলে আবার বলছি, 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া, 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া, 3 নাম্বার কর্কশ ভাষী না হওয়া, 4 নাম্বার কথা প্রয়োজনে মুনাফিকের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করা যেতে পারে। এর অনুমতি কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে আজকে থেকে সামনে আগামীর জীবনে বুঝা শুইনা বিরোধিতা করার তৌফিক দান করেন। হ্যাঁ, এই জন্য আমি তারে দেখতে পারি না বলে বিরোধিতা করা, এরকম মানসিকতা বর্জন করা, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, মানে আমাদের সমাজের নিয়ম হলো আমি যারা দেখতে পারি না তার সব ভুল। আপনি যারা দেখতে পারবেন না, হ্যাঁ সব, মানে হ্যাঁ সঠিক বললেও ভুল, বলবে উনি সঠিক কথাটা তো আরেকটু এইভাবে বলতে পারতো, মানে হ্যাঁ সব ভুল, এরকম। তো এই জন্য আমরা কারো ভুল ধরার আগে নিশ্চিত হয়ে নিব আমি যার ভুল ধরতেছি যে আসলে তার ভুল না, আমি ভুল জানতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এগুলো 5 নাম্বার আলোচনা। 6, দাওয়াতের ফজিলত। দাওয়াতের 1 নম্বর ফজিলত, যারা দাওয়াত দিবে আল্লাহ কোরআনে তাদেরকে সফল বলে ঘোষণা করছে। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তারাই সফল, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম। 3 গুণ থাকলে সফল। কয় গুণ? বলেন, কল্যাণের পথে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, তাহলে সফল হওয়া যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে 3 গুণ নিজের মধ্যে আনবো। কল্যাণের পথে আহ্বান করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, যিনি দাওয়াত দেয় তার দাওয়াতের এই কথাগুলা পৃথিবীর শ্রেষ্ঠ কথার অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত, 24 পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই আয়াতে শ্রেষ্ঠ আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ আহ্বানকারী কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে শ্রেষ্ঠ আহ্বানকারী কারা?